আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে, জাহান্নাম তাদের চূড়ান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করে দিলেন, যা 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 নাফরমানের দলেরা জাহান্নামে যা। দুই জাহান্নামী যখন জাহান্নামের দিকে যায়, দুইজনের ভিতর থেকে একজন বারবার শুধু রবের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা জানতে চাইলেন, এর বান্দা বারবার কেন ফিরে ফিরে তাকাস? বান্দা বলে, আল্লাহ গো, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার। আয় আল্লাহ তাআলা, আপনি তো সত্তার, আপনি তো রহমান। আয় আল্লাহ, আপনি যদি মাফ করে দিতেন আমাকে জাহান্নামে যেতে হতো না, আপনি তো গফফার। আল্লাহকে যখন গফফার বলে, সত্তার বলে, রহমান বলে, রহিম বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কুদরতি নামের সিফাতের ওসিলা দিয়ে মাফ চাইছস, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তোকে জাহান্নামে যেতে হবে না, তুই রাস্তা ঘুরায় তুই জান্নাতের রাস্তায় যা, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দান করে দিলাম। দুই ব্যক্তির ভিতরে আর এক ব্যক্তি, সে জাহান্নামের দিকে হাঁটে। আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, এ নাফরমান, তোর সাথে একজন বারবার ফিরে ফিরে তাকায়, আমি আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিল, তুই কেন একবারও তাকাইলি না, সোজা কেন জাহান্নামের দিকে হাঁটতেই আসো? বান্দায় ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ায় আপনি নামাজ পড়ার হুকুম দিছেন, নামাজ পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, রোজা রাখি নাই, আপনার হুকুম নবীর তরিকা মানি নাই। আল্লাহ, একটা হুকুম আপনার মানি নাই, শুধু আপনার গাদ্দারি করছি। আজকের এই মুসিবতের দিন আল্লাহ আপনি আমাকে আদেশ করছেন জাহান্নামে যাওয়ার জন্য, আর আমি মনে মনে ভাবলাম, মালিক, জীবনে, দুনিয়ার জীবনে একটা হুকুম আমার মালিকের মানি নাই, মালিকের নাফরমানি করছি, মালিকের সাথে গাদ্দারি করছি। আজকে আমার মালিক, আমার আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যা আমাকে জ্বলতে হয় আমি জ্বলবো, আমাকে পড়তে হয় আমি পড়বো, কিন্তু দুনিয়ায় যে ভুল করেছি, আজকের এই হাসরে, আজকের এই বিচারের দিনে আমি সেই ভুল করতে চাই না। অতএব আপনার হুকুম মানার অর্থে আমি জাহান্নামের দিকে রওনা করতেছি, একমাত্র আপনার হুকুমটা পালন করব। সেই জন্য আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহকে এত সম্মান, আমি আল্লাহকে এত ভয়, আমি আল্লাহকে এত ইজ্জত, আমি আল্লাহকে, তুমি আল্লাহর হুকুম মানার জন্য তুমি নিজের কষ্টকে না মনে রেখে, নিজের কষ্টকে, কষ্টের কথা, জাহান্নামের আগুনে জ্বলার পড়ার কথা না ভেবে, আমি আল্লাহর হুকুম মানার কথা ভেবে তুমি জাহান্নামে রওনা হইছো। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার এই এক হুকুম মানার ওসিলায় আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বান্দারে, তোমাকে আর জাহান্নামে যেতে হবে না, তুমিও রাস্তা ঘুরে জান্নাতের পথে হাঁটো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিকানা করে দিলাম।